আমার বাবাজিরা ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাকের ইবাদত করেছেন যারা, আল্লাহ পাকের নামাজ আদায় করেছেন যারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের খাঁটি মুমিন বান্দা বানিয়ে দিয়েছে। বাংলাদেশের জমিনে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি হাতে একটা লাঠি নিয়ে, একটা তসবিহ নিয়ে কলেমা শরীফের দাওয়াত দিতে গিয়েছে। আর বাদশাহ বাংলাদেশের জমিনে গৌর গোবিন্দ বললেন, হে ফকির, তুমি পিছন দিকে হটে চলে যাও, এখানে আর থাকবে না। শাহজালাল রহমাতুল্লাহ বলেছিলেন, হে গৌর গোবিন্দ, মুসলমানেরা সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু তারা কোনোদিন পিছনে হটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যুদ্ধ হবে তোমার সঙ্গে। কে বলছে? গৌর গোবিন্দ বলছে যুদ্ধ হবে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, যদি আল্লাহ ক্ষমতা দেয়, আল্লাহ যদি রাজি থাকে, তোমার সঙ্গে যুদ্ধ করব, পিছনে হটব না। গৌর গোবিন্দর অনেক অস্ত্র আছে, তলোয়ার আছে, সোনা সৈন্য আছে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কোন সৈন্য নাই, আর কোন অস্ত্র নাই। রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ল, আল্লাহর দরবারে দোয়া করলেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওনার একজন মুরিদ ছিলেন, তিনিও আল্লাহওয়ালা মানুষ। বললেন, বাবারা, কার তাহাজ্জুদের নামাজ কাজা নেই বলো? উনি বললেন, হুজুর আমার নাই। বলল, বাবা তুমি ফজরের আযান দাও। যেমনি ফজরের আযান শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহ, গৌর গোবিন্দর ঘর বাড়ি বিল্ডিং বালাখানা থরথর করে কাঁপতে শুরু করেছে। আযান শেষ হয়ে গেল, গৌর গোবিন্দর সব শেষ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে হাজারে হাজারে মানুষ আল্লাহর ইমানের কালমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তারা কি নামাজ পড়েছিল আর আমরা কি নামাজ পড়ি? হ্যাঁ, তাদের নামাজ যদি আপনি পড়েন, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বাইরে বেরিয়ে যাবেন, আল্লাহ রিজিকের অভাব দেবে না, আল্লাহ খাওয়াবে। আমরা আজকে নামাজ থেকে ছেড়ে আছি। শুধু তাই নয় বাবারা, বাবাজিরা, এটা হলো আল্লাহর ওলির জলসা। এই জন্য একটু আল্লাহ ওয়ালাদের কথা বলতে লেগেছি। ও বাবাজি ভাইজানেরা, ও মুরব্বিয়ান গণেরা, মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আল্লাহর নবীর সঙ্গে যখন দেখার ইচ্ছা হতো, সঙ্গে সঙ্গে চোখ দুটি বন্ধ করলেন, আল্লাহর নবীর সঙ্গে দিদারটা নসিবই হয়ে যেতে। একদল বলছে কি জানেন, মানে পীর সব কিছু মানা যাবে না, পীর মানা যাবে না। আরে বাগান সাজালো কারা আর ফাবটালালি করে কারা? এই ভারতবর্ষের মুখে মুসলমান ছিল গরিবে নওয়াজ খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে ৯০ লক্ষ বেঈমান ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই বাগানটা কার বাগান? আমার দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির বাগান। বাগান সাজালো কারা, খাবার ডালালি করে কারা? আমার বাবাজি ভাইরা,
যখন তুমি খাঁটি মুমিন হবে, নামাজি হবে, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, একটা পশমের ক্ষতি হবে না। আজকের আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি। হাক্কানি আলেম, হাক্কানি পীর। দেখুন, একটা কথা বলে যাই, আল্লাহ আমার যতটুকু জ্ঞান দিয়েছেন ততটুকু কথা বলবো, তার বেশি বলবো না। আমার পরে পীর সাহেব হুজুর কেবল আছেন, বলবেন মূল্যবান। যতদিন আল্লাহর কোরআন থাকবে, হাক্কানি পীর আলেম ওলামা থাকবে, মাদ্রাসা মসজিদ থাকবে, ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কায়ামত করবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হাক্কানি আলেম থাকবে না, হাক্কানি পীর মোশায়েখ থাকবে না, মাদ্রাসা মসজিদের সম্মান কমে যাবে, ইমাম সাহেবদের উপর অত্যাচার হবে, হাক্কানি পীর হাক্কানি আলেম রাস্তাঘাটে মার খাবে, অপমান হবে, আল্লাহর গজব আমাদের উপরে আসবে। হচ্ছে না? ইমাম সাহেবদের মারছে না, পীর সাহেবদের রাস্তা ধরে অপমান করছে না, আমাদের খুব আনন্দ হয়, তাই না বাবু? আল্লাহর গজব নেমে আসবে। হাক্কানি আলেমগুলো কষ্ট পেয়ে তারা মারা যাবে, দুনিয়া ছেড়ে বিদায় নেবে। আল্লাহ বলা মানুষ যখন থাকবে না, এই জমিনটা তুলোর মতো উঠতে থাকবে, তুলোর মতো উঠতে থাকবে। আমার বাবাজি ভাইজানেরা, আল্লাহ বাবাজি ভাইজান মুরব্বিয়ান গণেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, বাবারা ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, মানুষেরা গান বাজনা শুনতে বড় ভালোবাসবে, গান বাজনায় মত্তহারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, দেওয়ানা হয়ে যাবে। নায়ক নায়িকার গান বাজনা শুনতে থাকবে। আপনারা লক্ষ্য করে দেখুন, আজ থেকে কয়েক বছর আগে ফজরের সময় হলে বাড়ির আওয়াজ আসতো, মা বোনেরা আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ পড়তো। এখন ফজরের সময় রাস্তায় হেঁটে হেঁটে যাবে, ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসতে হয়, মোবাইলের আওয়াজ, আর নয় টিভির আওয়াজ। সে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে, কি হবে? কোরআনের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমার বাবাজিরা ভাইজানেরা, আমল করে, আমি অনুরোধ করে বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন বাবুরা। দেখবেন আজকাল কত রকমের বাহানা, হ্যাঁ, যত গন্ডগোল সব আমাদেরই মধ্যে। দেখেন, গায়ের কম তাদের কোনো গন্ডগোল নেই, রাস্তাঘাটে মানুষকে জোর জবরদস্তি করে মারধর করে ওজোর চাঁদা তুলছে, আমরা কিছু বলি, বলবো না। কিন্তু আজকের এই মাদ্রাসা অনেকে বিরোধী, কে বলছে এভাবে কালেকশন হবে না, ওভাবে হবে না, এইভাবে হবে না, তাই হবে না, নানান কথা, মাইকে হবে না। বুঝতে পারবে বাবু বেলা হলে। যাই হোক, অল্প সময়, আমি অন্যদিকে সময়টা নষ্ট করব না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা